ওকে, অনন্যা আসছে, অনন্যারেও নিচ্ছি। তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা এখান থেকে দিব, যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে, আমরা সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে নিচে যে মানগুলো থাকে, নিচের এখানে মান কি আছে, নিচের এটা হচ্ছে সময়, এটা আসলে নিচে যেটা আমরা মান দেখতে পাচ্ছি এটা হচ্ছে সময়ের মান, এটাকে আমরা অবশ্যই একক পরিমাণ ধরবো। এটা হচ্ছে একটা কলমে লিখি না, কি অবস্থা আবার 1 সেকেন্ড, একটা কলমে লিখতেছে না, কেমন হলো? ওকে, মৃদুল আসছে, সে মৃদুলটা এখন কোন মৃদুল জানি না, মৃদুল সে ভালো কি মন্দ তা তো জানি না, আমি মৃদুল নিচ্ছি আপাতত। আর একক 1 সেকেন্ড, এটা সময়ের একক সেকেন্ড। আমি একটু সময় চাচ্ছি তোমাদের কাছ থেকে, একটা কলম নিয়ে আসি ওপর থেকে একটু। ওকে, ধন্যবাদ। পাইছি কলম একটা, সৌধ আসছে, সৌধরে নিলাম। যখনই সংজ্ঞা দিব আমরা নিচের মানটা সবসময় একক পরিমাণ ধরতে হয়। তা আমরা 1 অ্যাম্পিয়ারে যদি সংজ্ঞা দিই, 1 অ্যাম্পিয়ারটা আসলে কি, তাহলে সংজ্ঞাটা লিখবো যে কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় তার প্রবাহ বা অ্যাম্পিয়ার বলা হয়। আমরা 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা এভাবে দিব যে কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তাকে 1 অ্যাম্পিয়ার বলে। কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। তো অনুরূপে আমরা যদি বলি আসলে 10 অ্যাম্পিয়ারের অর্থ কি, এরপরে যদি 10 অ্যাম্পিয়ারের অর্থ বলি, তাহলে আমরা লিখবো কিন্তু আসলে এই সময়টা পরিবর্তন করতে পারবো, চার্জ সময়টা যা আছে তাই লিখতে হবে, কিন্তু লিখবে এরকম যে কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 10 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, 1 সেকেন্ডে যদি 10 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় 10 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার কি, যে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার, আর 1 সেকেন্ডে যদি 10 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় 10 অ্যাম্পিয়ার। এগুলো আমরা হয়তো একটু জানি, এগুলো এটা দিয়েও ছোট ছোট অঙ্ক আমরা পাবো, এটাতে আমরা ছোট ছোট অঙ্ক পাবো, যদি আজকে অঙ্কগুলো দিচ্ছি না আমি এগুলো। ফাহিম, শারিয়ার, এটা কি জানি না, নিচ্ছি আপাতত, না হলে এটা বাইট করে দিব। আমরা নাম দেখে দেখে নিচ্ছি, না হলে এটা কিন্তু আমরা রিমুভ করবো এবং কোনো সময় ঢুকতে পারবে না, নাম না হলে আমি কাউকে ঢুকাবো না। ওকে, তাহলে এই একটা যে আমরা ইকুয়েশনটা দেখলাম, এই একটা ইকুয়েশনের উপর ভিত্তি করে অ্যাম্পিয়ারের একক কিন্তু এই তড়িৎ প্রবাহের এককটা কিন্তু 2 ধরনের হতে পারে। আমি আবার সূত্রটা লিখতেছি, I ইকুয়াল টু লিখছিলাম কি, Q ডিভাইডেড বাই T লিখছিলাম। তাহলে এর এককটা আসলে কি, এককটা মনে রাখার দরকার, আমি যারে বলি সেটা বলার চেষ্টা করুক। এটা Q কিন্তু। ওকে, আমি দেখতে পাচ্ছি হচ্ছে আদনান এখানে আছে। আদনান, চার্জের একক বলতে পারবা? চার্জের একক, এই চার্জের একক কি আদনান? হ্যাঁ স্যার, চার্জের একক চার্জের একক কিউ, কুলম্ব। ওকে, থ্যাংক ইউ। আর কুলম্ব। সময়ের একক সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। তাহলে আসলে এই তড়িৎ প্রবাহের এককটা আসলে কি এরকম লিখতে হয়, কিন্তু তড়িৎ প্রবাহের একক
তড়িৎ প্রবাহের একক হচ্ছে কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড। কিন্তু আমরা এই কুলম্ব পার সেকেন্ড, এই 1 কুলম্ব পার সেকেন্ড ইকুয়ালটা আমরা লিখতে পারবো কিন্তু 1 অ্যাম্পিয়ার লিখতে পারবো। বড় এ দিয়েও প্রকাশ করা যায় বা এভাবে লিখতে পারবো 1 AMP দিয়েও লিখতে পারবা। 1 কুলম্ব পার সেকেন্ড হচ্ছে আসলে 1 অ্যাম্পিয়ার বা এটা লিখতে হয়। তাহলে এগুলো একটু একটু ছোট্ট ছোট্ট প্রশ্ন, এগুলো একটু দরকার, এগুলো আমার পরবর্তী ক্লাস হয়তো কাজে লাগাবে। এগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা এগুলো কাজে লাগাবো। এরপরে যেটা আমার দরকার সেটা আসছে, সেটা পেজটা শেষ করে দিচ্ছি, এই পেজটা আমার দরকার নাই। এরপরে আমি একটু ক্যামেরাটা একটু উপরে নিচ্ছি, কারণ এবার খাতাটা পুরাটাই কাজে লাগাবো আমি। এই পুরা খাতা আমার কাজে লাগবে। এবারে 2 ভাগ করে নিচ্ছি। এবারে ক্যামেরাটা একটু উপরে নিচ্ছি। ওকে, এবারে আমার পুরা খাতাটাই ক্যামেরায় আসবে। রোধের সাইনটা জানোই তোমরা, আসলে রোধটা আসলে কেমন আমি একটু বলে দেই। যে যদি আমরা এটা শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় আমরা কিন্তু ক্লাস 8 একটু জানছি, তো সেগুলো নিয়ে কথা বলতেছি। রোধের শ্রেণী সমবায়। আচ্ছা স্যার, এটা 10 অধ্যায় না 11 অধ্যায়? 11 অধ্যায় এটা আছে তোমাদের। রোধের শ্রেণী সমবায় কিভাবে হয়, যে ধরলাম যে একটা রোধ এরকম, রোধের সাইন কিন্তু এরকম, এরকম আরো একটা রোধ এভাবে যুক্ত আছে, এরকম আরো একটা রোধ যুক্ত আছে, এরকম, মানে একটা শেষ হচ্ছে আর একটা যুক্ত হচ্ছে, একটা শেষ হচ্ছে আর একটা যুক্ত হচ্ছে। এই ধরনের যদি রোধগুলোকে যুক্ত করা হয়, একটার পর একটা এরকম যদি যুক্ত করা হয়, তাদের বলা হয় শ্রেণী সমবায় বলা হয় বা সিরিজ বলা হয়। যদি এটা R1 হয়, এটা R2 হয়, এটা R3 হয়, তাহলে এই সবগুলোর মিলিতভাবে, সবগুলোর মিলিতভাবে আমরা লিখতে পারবো RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 এরকম লিখতে পারবো। এটা বলা হয় শ্রেণী সমবায়, এটা বলা হয় শ্রেণী সমবায়, অবশ্যই মনে রাখবা। আর যদি এরকম হতো, রোধের সমান্তরাল লিখে রাখি, রোধের সমান্তরাল সমবায়। এবারে রোধের সমান্তরাল সমবায়, যদি রোধগুলো এভাবে যুক্ত থাকতো, একটা, দুইটা, তিনটা, এই রোধগুলো যদি এরকম যুক্ত থাকতো, একটার উপর একটা যুক্ত থাকতো এরকম, তাহলে এদের বলা হয় সমান্তরাল সমবায়। কি করে, যে সবগুলোর প্রথম প্রান্ত এক সাইডে, শেষ প্রান্ত আরেক সাইডে যুক্ত, সবগুলোর প্রথম প্রান্ত এক সাইডে যুক্ত, শেষ প্রান্ত আরেক সাইডে যুক্ত, এই ধরনের সংযোগকে বলা হয় সমান্তরাল সমবায় বলা হয়। এটা হচ্ছে সমান্তরাল সমবায়। এটার ক্ষেত্রে যে আমরা তুল্য রোধ বাইর করবো, তার জন্য সূত্র কিন্তু এটা 1/r(p) লিখতে হয়। p হচ্ছে প্যারালাল, 1/r1, 1/r2, 1/r3 ভাবে লিখতে হয়। এগুলো যে কোনোটা দিলে হয়, এটা R1 ধরি, এটা R2 ধরি, এটা R3 ধরি, এরকম সবগুলো কিন্তু ডিভাইডেড বা আকারে যোগ করতে হয়। এটা হচ্ছে সমান্তরাল সমবায় তুল্য রোধ বাইর করার সূত্র। এটা আমি সবগুলি কিন্তু এগুলো কাজে লাগাবো, সবগুলোই কাজে লাগাবো। আর আরেকটা তথ্য, যে বর্তনীর প্রবাহ বাইর করার একটা সূত্র হয়, আমি সূত্রটা এখানে লিখে রাখছি। 3টা সূত্র কিন্তু কাজে লাগাবো। এটা একটা সূত্র, একটা সূত্র, এবং কোন বর্তনীর প্রবাহ বাইর করার সূত্র আমি লিখে রাখতেছি, একটু মনে রাখবা। যে বর্তনীর প্রবাহ I ইকুয়াল টু E ডিভাইডেড বাই R প্লাস ছোট r। আমি যখন অঙ্ক করব, বর্তনী আঁকাবো, তখন তোমরা এমনিতেই বুঝতে পারবা কোনটা ই এর মান, কোনটা আর এর মান, কোনটা ছোট আর এর মান, এগুলো আমি তখনই বলবো। যদি এগুলো সম্পর্কে আরো পড়া আছে, এগুলো আমি আস্তে আস্তে আগাবো। যেহেতু হুট করে নতুন অধ্যায় শুরু করছি, আমি এগুলো আস্তে আস্তে আগাবো। যেটা মূল থিম সেটাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। আমি এই পেজটা তোমরা যদি পারো স্ক্রিনশট দিয়ে রাখো, কারণ এগুলো আমি কাজে লাগাবো। স্ক্রিনশট দিয়ে রাখো, এগুলো আমি কাজে লাগাবো। সঙ্গে আর একটা দরকার, রোধের বিভব বাইর করার সূত্র। রোধের বিভব জানি, কিন্তু আমরা ওহমের সূত্র এটাও জানছি, V ইকুয়াল টু IR, এটা একটা সূত্র হয়, V ইকুয়াল টু IR। বিভব রোধ এবং প্রবাহের গুণফলের সমান হয়, এটাও থাক, এটা আমাদের দরকার।
এই কয়টা সূত্র আমি পরের পেজের থেকে কাজে লাগাবো। তাহলে আমি পরের পেজে আগালাম, এবার নতুন থিমে আসি, যখন দরকার তোমাদের শীটটা দেখা দিব, যদি দরকার হয়। এটা ক্লোজ করে দিলাম। এবারে আমি একবারে নতুন পেজে আসলাম। প্রথম গাণিতিক সমস্যা দিচ্ছি, সমস্যা 1, প্রথম অঙ্ক আজকের সমস্যা 1। আমি একটা বর্তনী দিচ্ছি, একটা, দুইটা, তিনটা রোধী আপাতত এভাবে যুক্ত করছি, একের পর একটা যুক্ত করা আছে। আর এইখানে একটা তড়িৎচালক শক্তি বা একটা কোষ অর্থাৎ ব্যাটারি যুক্ত করে দিলাম আমি। এটা এখানে যে ভোল্টেজটা পাওয়া যায় তাকে বলা হয় ই। ধরলাম এটা আপাতত 12 ভোল্টের ব্যাটারি যুক্ত করছি এটা। আর এই কোষের অভ্যন্তরের যে রোধ, কোষের ভিতরের কিন্তু একটা রোধ থাকে, বাধা থাকে, সেই বাধাকে বলা হয় ছোট আর বলা হয় অভ্যন্তরীণ রোধ। ওর মানটা হচ্ছে 0.5 ওহম, এটাও দিয়ে দিলাম। ওহমটা হচ্ছে রোধের একক। আর এইখানে যে রোধটা ইউজ করছি, এই রোধের মান হচ্ছে 10 ওহম, এই রোধের মান ধরলাম 30 ওহম, আর এই রোধের মান ধরলাম 50 ওহম। এগুলো ধরে নিলাম, এরকম বর্তনী দেওয়া আছে। আর ক নাম্বার প্রশ্ন তোমাদের এরকম বলছে যে বর্তনীর তুল্য রোধ কত, বর্তনীর তুল্য রোধ কত, অর্থাৎ সবগুলো রোধ মিলে অ্যান্সার কত সেটা। আর খ নাম্বার প্রশ্ন হচ্ছে এরকম, বর্তনীর প্রবাহ কত, বর্তনীর প্রবাহ কত, এটা একটা। আর গ নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে, গ নাম্বার প্রশ্ন আসবে এরকম, প্রতিটি রোধের প্রবাহ কত, প্রতিটি রোধের প্রবাহ কত, সরি প্রতিটি রোধের বিভব কত দেই, বিভব কত, প্রবাহটা পরে, প্রতিটি রোধের বিভব কত। এই তিনটা অঙ্ক আমরা এখান থেকে করব, তিনটা অঙ্ক আমরা এখান থেকে করতে যাচ্ছি। আমি প্রথম প্রশ্নটা এখানে করব, ক নাম্বারটা জায়গা আছে যেহেতু আমরা ক নাম্বার এখানে করতেছি। আগে আমার দেখতে হচ্ছে এই রোধগুলো কিভাবে যুক্ত আছে, এই তিনটা রোধ, একটা, দুইটা, তিনটা। যারা কবির কথা বলতে হবে মা, এই তিনটা রোধ কিভাবে যুক্ত আছে, এটা শ্রেণীতে না সমান্তরালে? শ্রেণী। ওকে, থ্যাংক ইউ সৌধ। সবগুলো আসলে এগুলো শ্রেণীতে যুক্ত আছে, একটার পর একটা এরকম যুক্ত আছে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের সূত্র কিন্তু আমরা জানি। আর এখানে যেহেতু অঙ্ক দেয়া থাকলে কোনো নাম দেয়া থাকবে না, কোনটা R1 কোনটা R2 কোনটা R3, এগুলো কিন্তু নাম দেয়া থাকবে না। তোমাদের বর্তনীটা খাতায় আঁকায় নাম তোমাদের দিতে হবে, এটা ধরলাম R1, এটা ধরলাম R2, তোমাদের নাম কিন্তু দিতে হবে, এটা R3, এরকম নাম দিয়ে নিতে হবে। তোমরা নাম দিয়ে নিবা, এটা দিলাম R1, এটা R2 আর এটা R3, তোমরা এরকম নাম দিয়ে নিবা। এখন যেহেতু শ্রেণীতে যুক্ত, তাহলে সরাসরি লিখবো তুল্য রোধ। ক নাম্বার কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে, দেখো তুল্য রোধ, তুল্য রোধ। আর এস ইকুয়াল টু, যেহেতু সবগুলো যোগ করতে হবে, R1 প্লাস R2 প্লাস R3, যোগ করলে কত আসে 10, আর 30 যোগ করলে 40, আর 50 যোগ করলে 90, অ্যান্সার হচ্ছে 90 ওহম। ইনশাল্লাহ হয়তো পরবর্তীতে দিলে তোমরা পাবা, পরবর্তীতে দিলে পাবা ইনশাল্লাহ। আমরা পরেরটা আসতেছি, খ নাম্বারে আসতেছি, আমরা পরেরটা খ নাম্বার করবো। খ নাম্বার আমি এই পারে করবো, আমি পূর্ণ কলম দিয়ে একটু দাগ দিয়ে নিচ্ছি, যেহেতু এটা কালি ছিলই না সেটাতে দাগ দিয়ে নিলাম। আমরা খ নাম্বারে আসতেছি, এখানে খ নাম্বার করবো। বর্তনীর প্রবাহ বাইর করতে যাচ্ছি আমরা। ওয়ালটন প্রিমো R2, আমি নাম ছাড়া ঢুকায় নিব না, অবশ্য নাম লিখতে হবে, লিখে তারপরে আসতে হবে। যে আসুক, আমি নাম ছাড়া তাকে আগে নিচ্ছি না। আচ্ছা, বর্তনীর প্রবাহ, বর্তনীর প্রবাহ, আমি বর্তনীর প্রবাহের সূত্র কিন্তু আমি লিখছিলাম, তোমাদের মনে আছে নাকি জানি না। বর্তনীর প্রবাহ কোনটা দেখো তো, দেখো তোমার রিয়াদ, দেখো তো বাবা কোনটা বর্তনীর প্রবাহের সূত্র, কোনটা লিখবো রিয়াদ? স্যার লেখাগুলো ছোট ছোট লাগতেছে, জুম করা যাচ্ছে না। আহারে কি বলে,
সবার কাছে কি একই সমস্যা জয়িতা? না স্যার, আমি তো দেখতে পাচ্ছি। মাইশা দেখাতে যাচ্ছি, আমিও দেখতে পাচ্ছি। তাহলে রিয়াদের সমস্যা। তাহলে আমার আসলে এখানে কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, বর্তনীর প্রবাহের সূত্র এইটা, I ইকুয়াল টু E ডিভাইডেড বাই R প্লাস। লেখাগুলো একটু বড় হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আর একটু বড় লেখাগুলো একটু করার ছোট চেষ্টা হয়ে করছি। গেছে বেশি। ঠিক আছে, আর একটু বড় লিখতেছি। আসলে জায়গা ছোট তো এই জন্য, বোর্ডে হলে ভালো হতো, বোর্ডে যাওয়ার তো উপায় নাই। নোমান হাসান, ওকে থ্যাংক ইউ, নাম যেহেতু আসছে তারে আমি নিয়ে নিচ্ছি নোমান হাসানে। তাহলে আমি এরপরে ঠিক আছে বড় করে লিখবো এবারে। হ্যাঁ, এই লেখাগুলো একটু কষ্ট করে দেখে নাও। বর্তনীর প্রবাহ সূত্র বড় লিখতেছি, I ইকুয়াল টু E ডিভাইডেড বাই বড় আর প্লাস ছোট আর। রিয়া এবারে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা এবারে দেখা যাচ্ছে যেহেতু, কিন্তু যে আর কই, শুধু আর এর মান কি আমাদের এখানে বর্তনীতে আছে? নাই কিন্তু। ই এর মানটা আমাদের হাতে আছে, 12 ভোল্ট আছে। ছোট আর এর মানও দেওয়া আছে, 0.5 ভোল্ট দেওয়া আছে, ওহম দেওয়া আছে। কিন্তু শুধু আর এর মান নাই। শুধু আর মানে এই সবগুলো রোধ মিলে যে আটটা ছিল এটা, সবগুলো মিলে যে আটটা ছিল এটা, সবগুলো মিলে কত আসছিল? 90 ওহম এটা আসছিল কিন্তু। তাহলে এখানে শুধু আর না দিয়ে আর এস দিতে হবে আমাদের, আর না দিয়ে আর এস দিতে হবে। তো মানগুলো বসায় কত হয়? ই এর মান কত? 12 ভোল্ট, আর এস এর মান আসছিল হচ্ছে 90, আর ছোট আর এর মান হচ্ছে 0.5। ভাগ করে তো কত হয়? স্যার 0.132 অ্যাম্পিয়ার। 0.132 অ্যাম্পিয়ার। জি স্যার। ওকে থ্যাংক ইউ। খ নাম্বার শেষ। গ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রতিটি রোধের বিভব কত। আমি আরেকটা তথ্য তোমাদের এখানে এখনই জানাই দিই। আরেকটা তথ্য সেটা কি, যে প্রবাহটা আমরা পাইলাম, 0.132 অ্যাম্পিয়ার প্রবাহটা পাইলাম, এটা কিন্তু প্রতিটা রোধের মধ্য দিয়ে যাবে, কারণ আলাদা কোনো রাস্তায় নাই তো। এই প্রথম রোধের মধ্য দিয়ে ওই প্রবাহটা যাবে, দ্বিতীয় রোধের মধ্য দিয়ে ওই প্রবাহটাই যাবে, তৃতীয় রোধের মধ্য দিয়েও ওই প্রবাহটাই যাবে। আলাদা রাস্তা থাকলে নয় প্রবাহ কমতো, কিন্তু আলাদা কোনো রাস্তা নাই, অর্থাৎ এক্সট্রা কোনো লাইন নাই। তাহলে ওই প্রবাহটা আসলে প্রতিটি রোধেরই প্রবাহ। যদি এরকম প্রশ্ন বলে থাকে যে প্রতিটি রোধের প্রবাহ কত, তাহলে সবগুলোর প্রবাহ এটা। R1 এর প্রবাহ এটা, R2 এর প্রবাহ এটা, R3 এর প্রবাহ এই সেম। এবার আমরা গ নাম্বারে আসতেছি। গ নাম্বার ছিল হচ্ছে প্রতিটি রোধের বিভব কত। প্রতিটি রোধের বিভব কত, আমি লিখবো এরকম করে, R1 এর বিভব, R1 এর বিভব, R1 এর বিভব V1 ইকুয়াল টু লিখবো I R1। আমি কিন্তু এর আগে রোধের সূত্রটা লিখে দিছিলাম, এই বিভবের সূত্রটা লিখছিলাম আগের পেজে। R1 এর বিভব V1 ইকুয়াল টু I R1। I তো প্রতিটার ক্ষেত্রে সেম, আলাদা না, এই জন্য আমি আর অনুরূপে R2 এর বিভব V2 ইকুয়াল টু লিখবা I R2 লিখবা, কত আসে মানগুলো লিখবা সাইডে। আর R3 এর বিভব V3 ইকুয়াল টু I R3। তো এইগুলো একটু নাও, নিয়ে কাজ করো, কত হয় অ্যান্সার গুলো বলো তো লিখি। স্যার প্রথমটা হচ্ছে 1.32, 1.32। ওকে, পরেরটা তারপর 3.96, 96, পরেরটা তারপর 6.6। 6.6 ভোল্ট। ওকে থ্যাংক ইউ। আমি আরেকটু কথা বলতে যাচ্ছি এখানে। এই তিনটা যোগ করতে হচ্ছে আমাদের, তিনটা যোগ করে দেখো তো 12 হওয়ার জন্য কত বাদ থাকতেছে। তিনটা যোগ করলে 12 তো হবে না, কারণ কিছু পরিমাণ রোধ নষ্ট হয়ে যাচ্ছে, কিছু পরিমাণ বিভব নষ্ট হচ্ছে। আগে এটা তিনটা যোগ করলে কত হচ্ছে? 12 কি হচ্ছে? $11.88। এই যে বাদ বাকি যে 0.2টা বাদ গেল, কোথায় গেল সেটা? এই 0.22 যেটা, সেটা বাদ গেল কোথায়? এই যে বর্তনীতে একটা যে লিখছিলাম না, কোষের অভ্যন্তরীণ রোধ, এই অভ্যন্তরীণ রোধের কারণে কিছুটা ভোল্টেজ নষ্ট হয়ে যায়। যদি বলে তোমাদের হারানো বিভব বাইর করতে বলে, এক্সট্রা যদি এরকম বলে যে হারানো বিভব কত, হারানো বিভব কত, যদি এটা বলে, এই হারানো বিভব কিন্তু শুধু আই ছোট আর গুণন করলে হয়ে যায়।
আই ছোট আর গুণ করলে কিন্তু হারানো বিভবটা বাইর হয়ে যায়। আয়ের মান কত ছিল আমাদের 0.132 আর আর এর মান 0.5। কত আসে গুণ করলে এটা? So 0.066. 0.066। ওকে, হারানো বিভব এটা। তো যাক, আমরা এই একটা প্রশ্ন থেকে যা যা শিখছি, এই যে আমাদের আছে রবার্ট রবিন মারান্ডি চলে আসছে, তাই না? থাক, এই অপেক্ষায় থাক, রবার্ট রবিন মারান্ডি সাহেব অপেক্ষায় থাক। আচ্ছা, হারানো বিভব হচ্ছে আই আর ইকুয়াল টু, এটা লিখলাম। আমাদের যে প্রশ্নগুলো আমরা এখান থেকে সেভ করছিলাম, আমরা প্রশ্নগুলো একবার দেখে নাও, কি করলাম দেখে নাও। তোমাদের একটা কাজ দিব আমি, কিন্তু তোমাদের আমি একটা কাজ দিচ্ছি এখন। তোমাদের একটা কাজ করতে দিব, হ্যাঁ? কারো কি কোনো সমস্যা আছে কোথাও এখানে? না স্যার। ওকে, আমি 1 মিনিট একটু কথা বলে নিচ্ছি। 1 মিনিট, হ্যাঁ, আমি স্যারের সঙ্গে রিং করতেছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি কি আপনি কি ঢোকার জন্য অ্যাপ্লাই করছেন স্যার আমার ক্লাসে? এই যে জুম ক্লাস নিচ্ছি স্যার, আপনার নামে একটা ইয়ে আসছে স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে, এটা নিব না তাহলে। আপনার নাম দিয়ে অনেকেই ঢোকে স্যার। আচ্ছা, ওকে স্যার। ওকে, যাক, মারান্ডি স্যার আসে নাই, উনি ঝুলে থাকতে কতক্ষণ ভালোবাসে দেখি। তোকে এবারে আপনাদের জন্য প্রশ্ন, যেটা সমস্যা 2। একটা, দুইটা, খেয়াল করে আমি এবারে 4টা রোধ দিছি, কোনটা কিভাবে আছে এটা আমি বলতেছি না। আমি দিলাম এটা 10 ওহম, একটু বড় করে চেষ্টা করছিলাম, কিন্তু হয়তো আবার ছোট করে ফেলছি। বোঝা যাচ্ছে রিয়াদ এটা? হ্যাঁ স্যার, বোঝা। আমি আঁকায় ফেলছি, আর কি করা যাক, ভুল হয়েছে। আপাতত এটা দেই, চালাও। তাহলে 10, 20, 30, 40 এর 4টা রোধ নিলাম। আর এখানকার তড়িৎচালক শক্তি আমি দিয়ে দিচ্ছি, এটা 12 ভোল্টই থাক। আর ছোট আর এর মানটা আমি দিয়ে দিচ্ছি 0.5 দিয়ে দিলাম। এই তথ্যগুলো আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে ক নাম্বার, বর্তনীর প্রবাহ কত? বর্তনীর প্রবাহ কত? আর খ নাম্বার হচ্ছে প্রতিটি রোধের বিভব কত? প্রতিটি রোধের বিভব কত? করো দেখি এটা। বর্তনী প্রবাহ কত আর প্রতিটি রোধের বিভব কত? আমার বর্তনী প্রবাহটা বাইর করে দাও তোমরা, সবাই করবা, ট্রাই করবা। আমার আগে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। জয়িতা, রোধগুলো কিভাবে আছে বলতে পারবা? যে রোধগুলো নিছি আমি এখানে। স্যার, শ্রেণী সমবায় পদ্ধতি। ওকে, থ্যাংক ইউ। আসলে আমি কিন্তু একটু বাঁকা হাঁকা করে দিছি, বাঁকা হোক আর যেভাবে হোক, একটা শেষ হচ্ছে বর্তনীর প্রবাহ 0.5
119 আচ্ছা একটু দেখতেছি, ঠিক আছে আকিব, ধন্যবাদ। প্রতিটা রোধ দেখো, একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে, একটা শেষ হচ্ছে আর একটা, মানে একটার পর একটা যুক্ত, কিন্তু তুমি বাঁকা হাঁকা যেভাবে দাও না কেন সবগুলো কিন্তু শ্রেণীতে আছে। এখানেও কিন্তু আগের অঙ্কটা আমি দিছি এখানে, তাহলে সবগুলো রোধ মিটারটা শ্রেণীতে যুক্ত আছে এটা। তাহলে অবশ্যই হয়তো করছো অনেকে, যেহেতু একজনের অ্যান্সার আসছে, তোমরা অনেকেই পারবা ইনশাল্লাহ। তাহলে আর এস ইকুয়ালটাকে বাইর করে নেওয়ার দরকার, সবগুলো যোগ করা, অর্থাৎ 10, 20, 30, 40 সব যোগ করলে কত আসে? এটা 80 আসে নাকি 100 আসে? 100ই মনে হয়, 100 ওহম। অতএব I ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর এস প্লাস ছোট আর। ই এর মান কত? ই এর মান হচ্ছে 12 ভোল্ট, আর এস এর মান হচ্ছে 100, আর ছোট আর এর মান 0.5। কত আসে এটা বললা আকি, বলো তো আরেকবার। স্যার অ্যান্সার কত বললা? 0.119 119 অ্যাম্পিয়ার। ওকে, ধন্যবাদ। ওকে, রনি আসছে, রনি নিয়ে নিচ্ছি। রনি নাকি দেখি, আমি পরের যেটা বলছিলাম, খ নাম্বার কি বলছিলাম? খ নাম্বার হচ্ছে প্রতিটার বিভব। খ নাম্বার বলছিলাম প্রতিটার বিভব দরকার। তাহলে আমি লিখি এখানে, যেহেতু নাম্বার টাম্বার দেই নাই, আমি লিখতেছি এরকম 10 এর বিভব, 10 ওহমের বিভব, ওহম না লিখলে খারাপ লাগতেছে, 10 ওহম এর বিভব ইকুয়াল টু আই, নাম্বার করে দিই তোমাদের আবার হয়তো বুঝতে সুবিধা যদি হয়। এটা R1 দিলাম, এটা R2 দিলাম, এটা R3 দিলাম, আর এটা R4 দিলাম। তাহলে এবার লিখবো এরকম করে, R1 এর বিভব V1 ইকুয়াল টু I R1, কত আসে বাইর করবা। R2 এর বিভব V2 ইকুয়াল টু I R2, কত হয় বাইর করবা। R3 এর বিভব V3 ইকুয়াল টু I R3, এটাও একই মতো সেম বাইর করবা। আর লাস্ট হচ্ছে R4 এর বিভব V4 ইকুয়াল টু I R4, কত হয় এগুলো বাইর করে নিয়ে সেগুলোই অ্যান্সার। আমি আজকে ছোট্ট করে শুধু ইয়েগুলো দেখালাম, এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে অঙ্কগুলো দেখালাম। তাতে আমার সময় শেষ প্রায়। আমার সময় তো দেওয়া ছিল হচ্ছে 50 থেকে কয়টা পর্যন্ত, টাইমিংটা আবার দেখতে হচ্ছে। এরপরে আর ক্লাস কারো থাকলে আবার 30 পর্যন্ত টাইম দেওয়া আছে, অর্থাৎ আমার হাতে আর আছে 7 মিনিট টাইম। 7 মিনিট টাইম, এরপরে কি আর কোনো ক্লাস আছে? না স্যার। ও ভালো তো, তাহলে আমি আরেকটা তাহলে একটু দেখাতে যাচ্ছি, ওটা দিয়ে শেষ করি। যদি সমান্তরাল হতো তাহলে কি করতে, সেটা দরকার। আমি এবার আরেকটা, আরেকবার দেখান। কি বাবা? স্যার ওই বিভবের কোনো পৃষ্ঠাটা। একক নাই। কি বা? বিভবের কোনো একক নাই। ভোল্টেজ ভি দিতে হবে, ভি, বিভবের একক ভোল্ট, ভি দিতে হবে, প্রতিটার সঙ্গে বড় ভি দিবা। হয়েছে? হয়েছে স্যার। ওকে, হ্যাঁ স্যার। আমি এবারে যে অঙ্কটা দিব সমস্যা 3, এটা একটু দিব আমি এভাবে, সমস্যা 3 দিলাম। এবারে সার্কিটটা একটু আলাদা, এবার 2 ধরনের সার্কিট থাকবে এর সঙ্গে, একটা আর এর সঙ্গে আরো 2টা রোধ এভাবে যুক্ত আছে। এভাবে থাকবে, একটু বড় করে আঁকালাম, রিয়াদ দেখতে পাচ্ছে না নাকি? ওকে, এবার সার্কিটটা বড় করে আঁকাইছি।
তো এইখানে দুইটা রোধ আমি দিলাম, এটা হচ্ছে 30 ওহম দিলাম, আর একটা 20 ওহম দিলাম, আর এখানে 8 ওহম দিলাম। ই এর মান দিলাম 24 ভোল্ট, একটু বাড়ায় দিলাম এবারে। আর ছোট আর এর মান দিলাম 0.25, এটা দিলাম। একটাই অঙ্ক, সেটা করবা বর্তনীর প্রবাহ কত। আমরা একটাই অঙ্ক করব, বর্তনীর প্রবাহ কত, বর্তনীর প্রবাহ কত, এই অঙ্কটা শুধু আমরা করব, প্রবাহ কত। ওকে, আমরা এবারে আমার দেখব যে আমাদের এই রোধ গুলো আসলে এই দুটা রোধ কিভাবে আছে আর তার সঙ্গে এটাই বা কিভাবে আছে। আমার ফাহিম দেখতে পাচ্ছি, ফাহিম বলতে পারবা? শাহরিয়ার ফাহিম। হ্যাঁ স্যার বলেন। বলতেছি এই দুটা রোধ কিভাবে আছে। স্যার ওই দুইটা রোধ এই দুটা রোধ শ্রেণী সমান্তরাল, এই দুটা রোধ সমান্তরাল। সমান্তরাল। কারণ দেখো দুটারই প্রথম প্রান্ত এক সাইডে, শেষ প্রান্ত আরেক সাইডে যুক্ত, তাহলে এই দুটা রোধ সমান্তরালে, তার সঙ্গে এটা আছে শ্রেণীতে। এই দুটা সমান্তরাল, তার সঙ্গে এটা শ্রেণী। তাহলে আমার আগে এই দুটার কাজ করে নিতে হচ্ছে, এই দুটার তুল্য রোধ আগে বাইট করব, তার সঙ্গে এটা আমরা যোগ করব। তাহলে আমি যেহেতু এই ধরনের অঙ্ক ফার্স্ট করতেছো তোমরা সবাই, আমি ওই দুটা নিয়ে কাজ করবো। আমি নাম দিয়ে দিচ্ছি, এটা দিলাম R1, এটা দিলাম R2, আর এটা দিলাম R3। এটা একটু অবশ্যই বর্তনী তোমরা খাতায় আঁকায় নামগুলো দিয়ে নিবা। তাহলে এখানে আমার হিসাবে R2 এবং R3 এরা আছে কিন্তু সমান্তরালে যুক্ত আছে, তার তুল্য রোধটা বাইর করবো। আমরা লিখবো এভাবে 1/RP ইকুয়াল টু লিখবো 1/R2 প্লাস 1/R3। আমি এরপর লিখবো RP ইকুয়াল টু R2 এর মান কত, R2 এর মান হচ্ছে 30, আর R3 এর মান কত 20। যেহেতু এই পারে আমি উল্টায় ফেলছি, মানে 1/, ছিল শুধু RP লিখছি, তাহলে এই পারের অ্যান্সারটা আমরা ইনভার্স করবো। কিন্তু এই ইনভার্স করে অ্যান্সারটা কত আসে এটা আমার একটু বলতে হচ্ছে কারো কাছে। লসাগু করার দরকার নাই, তোমরা ক্যালকুলেটরে কিন্তু হিসাব করতে পারো। এগুলো কিন্তু ক্যালকুলেটরে হিসাব করার ব্যবস্থা আছে। তোমরা যারা মোটামুটি ক্যালকুলেটর সম্পর্কে ভালো ব্যবহার জানো তারা কিন্তু পারবে। আমি তাও এটা লিখতেছি, আমি যেভাবে লিখতাম এটা আমি লিখতাম আগে 30 লিখতাম, লিখে ইনভার্স অক্ষরটা আমার এই যে এখানে হয়তো দেখতে পাচ্ছেন এটা ইনভার্স আমার। স্যার আপনার ফোনটা একটু সরান। প্লাস 20 আছে, তার ইনভার্স করলাম। ও যে অ্যান্সারটা আসতেছে এক কিন্তু আবার উল্টা দিতে হবে, তাহলে এক আবার আমার ইনভার্স করে উল্টা দেওয়ার দরকার। তো অ্যান্সারটা আমি এখানে দেখতে পাচ্ছি 12 আসছে আমার। তোমাদের কি 12 আসছে? এটা হিসাব করলে 12 আসতেছে আমার কাছে। জি স্যার আমার 12 আসছে। এটা হিসাব করলে 12ই আসতেছে। তোমরা একটু আসা ট্রাই করবা। ক্যালকুলেটরে এই ধরনের একটা অক্ষর আছে x⁻⁻1, এটা বলা হয় ইনভার্স বলা হয়। এই অক্ষরটা ইউজ করে এগুলো হিসাব সহজে করা যায়। যাক, এই দুটার রোধ মিলে আমাদের তুল্য রোধ আসলে কত 12। তাহলে এর পরের যে অংশটা এই RP অর্থাৎ এই 12 ওহম 8 এর সঙ্গে কিভাবে যুক্ত, শ্রেণীতে যুক্ত। তাহলে এরপরে লিখবো অতএব RS ইকুয়াল টু লিখবা R1 প্লাস RP। R1 এর মান হচ্ছে 8 আর RP এর মান হচ্ছে 12, সমান কত আসে 20 ওহম আসে। অতএব বর্তনীর প্রবাহ কি আসলো আমাদের I ইকুয়াল টু E/RS, মানে ফিনিশিং এ যে রোডটা বার আছে সেটা নিয়ে কাজ করব। আমাদের ফিনিশিং এর রোড কিন্তু এটা। যাক, RM তো অনেক ধরুন অপেক্ষা আছে, লাস্ট ফিনিশিং আমি নিয়ে নিলাম। কে দেখি এটা আমি ওয়ালটন প্রিমো RM2 কে জানি না। তাহলে এখানে লিখবো হচ্ছে RS প্লাস ছোট আর নিব আমরা। তাহলে ই এর মানটা ছিল হচ্ছে 24 ভোল্ট, আর এস এর মানটা হচ্ছে 20, আর ছোট আর এর মান হচ্ছে 0.25। কত হয় দেখো তো এটা? ওয়ালটন প্রিমো RM2 নাম জানি না, তোমাকে নাম লিখে ঢুকতে হবে এরপর থেকে, অবশ্যই নাম লিখে ঢুকবা। কত 1.18? ওকে, থ্যাংক ইউ। বর্তনীর প্রবাহটা আমরা বাইর করলাম।
আমরা এ পর্যন্ত 3টা অঙ্ক করছি, ইনশাল্লাহ সামনের দিকে এরকম আবার 3টা অঙ্ক পাবা। তা আশা করি আজকে যারা ঢুকছো ইনশাল্লাহ আবার সামনের দিনে আমরা ঢুকবো এরকম। আর সবাই অবশ্যই আসবো, নাম দিয়ে প্রয়োজনে তোমাদের রোল নাম্বার দিয়ে দিতে পারো, শুধু নাম দিলে যথেষ্ট। আমি অনেককেই চিনি, অনেককে এখানে চিনি, মোটামুটি আমার কাছে পরিচিত অনেকগুলো আছে এখানে, হয়তো একটা দুটা নাই, তাছাড়া ইনশাল্লাহ সবাই পরিচিত। উল্টা পাল্টা নামের আমি কাউকে নিব না। তো কি আমরা আসি আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো। যদি সমস্যা থাকে ইনশাল্লাহ সামনের ক্লাসে সলভ হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।